আজকে এক ঝাঁক দুষ্টু পিচ্চিদের নিয়ে হই হই হবে, আনন্দ হবে, অনেক মজা হবে। কি সবাই তাই তো? সবার সাথে রয়েছে আমি আবু হেনা রনি এবং আমার সাথে কিমিয়া ম্যাডাম। হাততালি একটা। এ পাশে হচ্ছে স্বর্ণযুগ শুরু স্বর্ণলতা এবং এ পাশে রয়েছে আসনুর। যাও বন্ধুরা, আজকে কেমন মজা হবে? শুরু করছি তোমার আমার প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরাজ। প্রথমে ডেকে নেবো পাবনার হেমায়তপুর থেকে। আসছিল আসছে আরব। একদিন সোহেল চাচু নাস্তা খেতে গিয়ে চাচিকে বললেন, এই যে পাশের বাসার মতিন ভাবি থেকে একটু চিনি আনো তো। হ্যাঁ, পাশের বাসা থেকে আনবো? ওরা অনেক কিপটে, কোনোদিন আমাদেরকে চিনি দিবে না। একবার গিয়ে দেখো না চিনি দেয় কিনা। আরে বাবা, আমি জানি তো ওরা ভীষণ কিপটে, কখনো আমাদেরকে চিনি দিবে না। তাহলে আর কি করা, যাও আমাদের আলমারি থেকে চিনি নিয়ে আসো। রিদিতা আপু একটি রান্নার প্রতিযোগিতায় নাম দিল। প্রতিযোগিতা শুরু হতে না হতেই দেখা গেল যে যে যা রেসিপি অনুযায়ী রান্না করছে, কিন্তু আমার আপু একটি সসপ্যানে চামচ দিয়ে নাড়াচাড়া করেই যাচ্ছে। তাই দেখে একজন বিচারক আপুকে বললেন, আচ্ছা আপনি কি বানাচ্ছেন? আপু গম্ভীরভাবে বলল, বুদ্ধু বানাচ্ছি। মুস্তাফিজ চাচু পুলিশ স্টেশনে ফোন করে বললেন, হ্যালো ইন্সপেক্টর সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কেসটা বলুন। আপনি জানেন একটি লোক আমাকে বারবার ফোন করে হুমকি দিচ্ছে। কে হুমকি দিচ্ছে? কি বলছে? টেলিফোন অফিস থেকে বারবার হুমকি দিচ্ছে, বলছে যে 15 তারিখের মধ্যে যদি আমি বিলের টাকাটা না দিই আমার ফোনের লাইনটা কেটে দেবে। গত সোমবার বাণিজ্য মেলা থেকে খালামণি আর খালু শপিং করে বাসায় ফিরছিলেন। খালামণি তো খুবই খুশি, আছে তার পছন্দ মতন কেনাকাটা করেছে, কিন্তু আমার খালুর তো ভিতরে ভিতরে ভীষণ মন খারাপ, কারণ তার 1 মাসের বেতনের টাকাটা পুরোই খরচ হয়ে গিয়েছে। তখন খালামণি খালুকে খুশি করার জন্য বললেন, ওগো শুনছো, দেখো না ওইদিকে একবার, কি সুন্দর একটি দোতলা বাস। ও তোমার এটাও চাই? এই মাসে হবে না, পরের মাসে বেতন পেলে এটাও কিনে দিব। বাবু যায় লাল জুতো পায়, হ্যাঁ বড় বড় দিদিরা সব মেরে যায়। ও খোকা বাবু যায়, ও লাল জুতো পায়, বড় বড় দিদিরা সব খুবই মেরে যায়। কেমন লাগলো তোমাদের? এবার আসছে গাইবান্ধা থেকে রিদি। রিকশাতে যাচ্ছিল, রিকশা হঠাৎ ব্রেক করার ফলে যাত্রী হুমড়ি খেয়ে রাস্তায় ছিটকে পড়লো। রেগে মেগে যাত্রী রিকশাওয়ালাকে কিছু বলতে যাবে, তার আগে রিকশাওয়ালা বলে উঠলো, আরে আপনার না আরো সামনে যাওয়ার কথা ছিল, তা আপনি এখানেই নাইমা গেলেন। একদিন আমি আমার আপুকে জিজ্ঞেস করলাম, আপু যুদ্ধ কিভাবে আরম্ভ হয়? যুদ্ধ বলছি শোনো, ধরো হরিণ আর কুমিরের মধ্যে মারামারি লেগেছে, হঠাৎ ভাই এসে বাধা দিয়ে বলল, কখনো না, হরিণ আর কুমিরের মধ্যে মারামারি লাগেনি তো। আহা, মারামারি লাগেনি তো, আমি তো শুধু উদাহরণ দিচ্ছি। মিথ্যে উদাহরণ দেবে কেন? এভাবেই তোর মাথাটা খাচ্ছ। ভাইয়া বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আরে থামো তোমরা, আমি বুঝে গেছি যুদ্ধ কিভাবে আরম্ভ হয়। এক চোরা চালানি মাল পাচার করার সময় তার সহকারীকে ডেকে বলল, দেখ তো রাস্তায় কোনো পুলিশ আছে কিনা। সহকারী ছিল খুবই বোকা, সে তাড়াতাড়ি করে রাস্তায় পুলিশ দেখতে বের হলো। কিছুক্ষণ পরে এসে বলল, হুজুর রাস্তায় কোনো পুলিশ পেলাম না, তাই থানায় গিয়ে পুলিশ নিয়ে এলাম। গাড়িয়াল ভাই কত রবই আমি পন্থের দিকে চাই রে। তোমার
বাড়ি হচ্ছে রংপুরের গাইবান্ধা, তাই তো? আচ্ছা, ওখানে একটা বলতো, গরু খুব সহজে কিভাবে গোনা যায় বলো? কিভাবে? জানো না? না। এটা হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে, মানে এমনি মাথা গুনেও গোনা যায়, সবচেয়ে সহজ হচ্ছে পা গুনে 4 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে। দারুণ হয়েছে। এবার ডেকে নেবো একটা খুদে একবারে পিচ্ছি, এবার সেই আসছে পুরান ঢাকা থেকে নতুন বন্ধু আয়ান। আমার বড় ভাই রিয়াদ একদিন এক ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব, আমি কি ভালো হব? কিছুদিন আগে শুনেছি এক ডাক্তার রোগ না ধরতে পারায় নিউমোনিয়ার চিকিৎসা করলেন, আর রোগীটি মারা গেলেন টাইফয়েডে। ওসব হাতুড়ে ডাক্তারের কথা আর বলবেন না। আমি আপনার নিউমোনিয়ার চিকিৎসা করলে আপনি ঠিক নিউমোনিয়াতেই মারা যাবেন। গ্রামের এক বুড়ো দাদু কিছু মুরগি পালতেন। সে মুরগির ডিমগুলো হাটে বিক্রি করে দাদুর দিন ভালোই কাটছিল। দাদু একদিন ভাবলেন, আমি ওদেরকে এত টাকা খাবার দেই, ওরা আমাকে একটি করে ডিম দিচ্ছে। কাল থেকে ওদের খাবার বাড়িয়ে দিব, তাহলে বেশি করে ডিম দিবে। দাদু খাবার বাড়িয়ে দিলেন। মুরগিগুলো অতিরিক্ত খাবার খেয়ে মোটা তাজা হয়ে ওঠে, আর কিছুদিন পর পর ডিম দেওয়া শুরু করে। দাদু আরো খাবার বাড়িয়ে দিলেন, আরো মোটা তাজা হলেন, আর ডিম পাড়াই বন্ধ করে দিল। এতে আমরা কি শিখলাম? অতি লোভ অনিষ্টের কারণ হয়। এক শেয়াল প্রতিদিন গ্রামের মানুষের ঘরে ঢুকে এটা সেটা চুরি করে খেত। সে একদিন ঠিক করলো মোরগ খাবে। সে একটি মোরগ ধরে আনলো। দিনের কারণে তো কাউকে খাওয়া যায় না, একটা অজুহাত থাকা চাই। এই, তুই ভোরে বেলায় তো চিৎকার করে মানুষদের ঘুম নষ্ট করিস কেন? হ্যাঁ, আমি তো ভালোর জন্যই করি, যাতে মানুষটা সকালে উঠে সময় মতো তাদের কাজে যেতে পারে। কথাটা মন্দ বলিস নে। আচ্ছা, যাই হোক, তুই পোকামাকড় খাস কেন? এতে পরিবেশ দূষণ মুক্ত হয়। তোর সাথে আমি এত ফ্যাচ ফ্যাচ করতে পারবো না। আমার পেটের ক্ষুধাকে আমি পেটেই পুষবো। এখন তো আমার ডিনারের টাইম হয়ে গেছে। অমনে ধরে মোরগটিকে মেরে খেয়ে ফেললো। এতে আমরা কি শিখলাম? দুষ্ট লোকের দুষ্ট বুদ্ধির অভাব হয় না। এর মতো বয়সে আমার সাহস হ্যাবি ছিল। আমি কি করতাম, এই সিংহ, তারপরে হাতি রে এবার ধরে তুলে আসেন, এবারে কুমির টুমিরে ধরে আসেন মারতাম। তারপর বাদ দিছি, খেলনার দোকানদার আমার ঘাট ধরে বের করে দিল। বন্ধুরা, তোমরা কিন্তু সাহস করে চলে আসবে এর মতো। হ্যাঁ, আচ্ছা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ব্রেকের পর আবার ফিরে আসছি। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? এই ব্রেকের মধ্যে একটা ঘটনা ঘটলো, কি জানো? আমাদের ডিরেক্টর আমাকে বললো, রনি, তোর মাথা যদি আওলা যায় না, তাহলে কি অবস্থা হবে জানিস? তুই সবসময় ডবল দেখবি। ওই যে সামনে যাচ্ছিস, দুইজন আছে না, তোর মাথা আওলাই গেলে এই দুইজনে তুই 4 জন দেখতে পাবি। বললাম, স্যার, ওই জায়গায় তো 1 জন আছে। এবার ডেকে নিচ্ছি শরীয়তপুরের বন্ধু, আসছে লিওনা। প্রকাশক মহাশয় তরুণ লেখকটিকে বললেন, আরে, এই গল্পটা তো আপনার বাবার লেখা। এটা আপনি নিজের বলে দাবি করছেন কেন? জনাব, আমার আর কোনো ভাই বা বোন নেই, তাই বাবার অন্যান্য সম্পত্তির মতো এই লেখাটাকেও আমি আমার নিজের বলে দাবি করছি। গ্রামের এক সরল সহজ লোক একদিন সিনেমা দেখবে বলে এক সিনেমা হলে গেল। লোকটা টিকিট কাউন্টার থেকে একটা টিকিট কিনে, কিছুক্ষণ পর আবার একটা টিকিট কিনে। এভাবে পরপর 6 বার টিকিট কিনতে গেলে কাউন্টার লোকটা তাকে বলল, এই যে ভাই,
আপনি একা মানুষ, সিনেমা দেখতে এসেছেন, কিন্তু এভাবে বারবার টিকিট কাটছেন কেন? দেখুন ভাই, বাধ্য হয়ে বারবার আমাকে টিকিট কাটতে হচ্ছে। আমি টিকিট দেখিয়ে হলে ঢুকতে যাই আর গেটের লোকটা বারবার আমার টিকিট ছিঁড়ে দেয়। পুরোনো গাড়ি কেনার জন্য গাড়ির দোকানে গেলেন আমাদের মহল্লার কঞ্জুস কাকু। কঞ্জুস কাকু বললেন, এই অ্যাম্বাসাডার গাড়িটা কি অবস্থায় আছে? বিক্রেতা বললেন, আগে গাড়ির অবস্থা এমনিতেই ভালো, শুধু হর্ন ছাড়া আর বাকি প্রতিটি পার্টসই শব্দ করে। দারুণ 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 লিওনা, তোমাদের কেমন লাগলো বলো তো? কেমন লাগে এখানে পারফর্ম করে তোমার? খুব ভালো লাগে। আচ্ছা, নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই শো করে। তোমরা যদি করতে চাও অবশ্যই চলে এসো। ওকে, অনেক অনেক ধন্যবাদ, দারুণ বলেছো। এবার ডেকে নিচ্ছি আমাদের খুলনার বন্ধু, আসছে ইয়ো ইয়ো সৈকত। গ্রাম থেকে রিয়ান আর আয়ান প্রথম ঢাকায় এসেছে। ঘুরতে ঘুরতে এক শপিং মলে গিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে ভাবছে এটা কি। হঠাৎ এক বৃদ্ধ লোক লিফটে ঢুকে উপরে উঠে গেল। কিছুক্ষণ পর লিফট নেমে এক তরুণ বের হয়ে এলো। এই দেখে রিয়ান আয়ানকে বলল, ও রিয়ান, এইটা দেখি মানুষ জোয়ান বানেন না মেশিন। ক্লাসে ইমরান স্যার বলছেন, একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী তুলার মতো উঠতে থাকবে, আকাশ বাতাস এক হয়ে যাবে। বল্টু দাঁড়িয়ে বলল, স্যার সেদিন কি স্কুল খোলা থাকবে? রাত 2টো। ভাইয়া ভাবিকে বললেন, আমার ঘুম আসছে না, কি করি বলো তো? যাও বাথরুমে কাপড় চোপড় ভিজানো আছে, কেচে দাও। মেজো খালামণি বড় খালামণিকে বললেন, আপু এত রাত হয়ে গেল, দুলা ভাই এখনো এলো না কেন? নিশ্চয় বাজে লোকদের সাথে আড্ডা দিচ্ছে। এই সবসময় তো নেগেটিভ চিন্তা করিস কেন? রাস্তায় অ্যাক্সিডেন্টও তো করতে পারে। কেমন লাগলো তোমাদের? এবার আসছে নড়াইলের বন্ধু তমা। সেদিন মঞ্জু আর বাবুল খেতে কাজ করছিল আর দূরে বসে আরাম করছিল সগির। এই দেখে মঞ্জু বাবুলকে ডেকে বলল, ওই বাবুল, যে দেখতো সগির ওখানে বসে কি করে। বাবুল গিয়ে সগিরকে বলল, কি রে সগির, আমরা সবাই খেতে পুড়ে মরতেছি আর তুই এখানে বসে আরাম করতেছিস কেন? আরে দোস্ত, আমার মাথায় বুদ্ধি আছে, তাই আমি এখানে বসে আছি। কেমন বুদ্ধি? দাঁড়া তুই দেখাইতেছি। এই বলে সগির হাত রাখলো তার সামনে রাখা বড় এক পাথরের উপর, আর বাবুলকে বললো, বাবুল পারলে আমার হাতের উপর একটা কিল মারতো। বাবুল যেই কিল মারলো অমনি সগির হাত সরায় নিল। বাবুল হাতে প্রচন্ড ব্যথা পেল। বাবুল কোকাতে কোকাতে মঞ্জুর কাছে গেল। মঞ্জু জিজ্ঞেস করলো, কি রে, কি বললো? আরে ও বললো ওর মাথায় বুদ্ধি আছে। কেমন বুদ্ধি? এই শুনে বাবুলের মুখ ঝলমল করে উঠলো আর বাবুল নিজের নাকের উপর হাত রেখে বলল, পারলে আমার হাতে একটা ঘুষি মেরে দেখা। শফিক সাহেব তার পুরো ফ্যামিলি নিয়ে গেছেন বনভোজনে। কিছুক্ষণ পর দেখা গেল তার ছোট ছেলে মন্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ছোট ছেলে মন্টুকে পাওয়া গেল গভীর জঙ্গলে। মন্টুর মা মন্টুকে বকা দিয়ে বলল, কি রে মন্টু, তুই আমাদের কাউকে কিছু না বলে এখানে এসেছিস কেন? এরপর থেকে কোথাও যেতে হলে আমাদেরকে বলেই যাবি। ওকে, আমি কিন্তু বলেই যাচ্ছি, ডিজনিল্যান্ড। সেদিন বর্ণার খাতায় ইঁদুর বানান ভুল দেখে মতিন স্যার বর্ণাকে জিজ্ঞেস করলেন, কি রে বর্ণা, তোর না বারবার বলছি ইঁদুরের উপর চন্দ্রবিন্দু হয়, তো তুই বারবার ভুল করিস কেন? আসলে কি স্যার, ইঁদুর টারে না একটা বিড়ালে তাড়া করছিল, আর ইঁদুর টারে ধরতে না পেরে ইঁদুরের উপর চন্দ্রবিন্দু টারে ধরে ফেলছে, তাই ইঁদুরের উপর থেকে চন্দ্রবিন্দু উধাও হয়ে গেছে। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল ছায়ায় রাস্তা পড়েছে ঢাকা। তুমি দাঁড়িয়ে, আমি কমা, আমি রনি, তুমি তমা। বন্ধুরা দেখতে থাকো তোমাদের প্রিয় অনুষ্ঠান খুদে রসিকরাজ, আর আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ওকে বন্ধুরা, ফিরে আসলাম ব্রেকের পরে, একটা হাততালি হোক। আমাদের অনুষ্ঠান কিন্তু জমে উঠেছে, কি বলো? তাই না? খুব ভালো লাগছে না আমাদের?
আচ্ছা ম্যাডাম, হারমোনিয়াম বাজাতে কি লাগে? হারমোনিয়ামের ওস্তাদ, তাই না? তবলা বাজাতে কি লাগে? তবলা লাগে, তবলা। অনেক তো ধরলেন ধৈর্য, এবার ডেকে নিচ্ছি কুমিল্লার বন্ধু আসছে তুর্য। আমার ছোট মামা সেদিন ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার পেটে খুব ব্যথা করছে, মনে হয় একটা মশা ঢুকে গেছে। ডাক্তার সাহেব আমার পেটে আরো ব্যথা করছে, মনে হয় একটা টিকটিকি ঢুকে গেছে। ডাক্তার সাহেব আমার পেটে আরো বেশি ব্যথা করছে, মনে হয় একটা বিড়ালও ঢুকে গেছে। ডাক্তার সাহেব আপনি কোথায়? আমার ছোট মামা মাঝে মাঝে টুরিস্ট গাইডেরও কাজ করেন। একদিন মামা টুরিস্টদের নিয়ে এক পাহাড়ের নিচে দাঁড়িয়ে বলছেন, এই সেই উঁচু পাহাড় যার একদিক দিয়ে স্টাডি ট্যুরে আসা স্কুলের স্টুডেন্টরা উপরে উঠে গিয়েছিল, তাদের আর দেখা যায়নি। তাদের কি হয়েছিল? তারা কোথায় হারিয়ে গিয়েছিল? তারা হারাবে কেন, তারা অন্য দিক দিয়ে নেমে গিয়েছিল। একদিন ছোট মামা তার ইঞ্জিনিয়ার বন্ধুকে বলল, দোস্ত চল আজ আমার বাসায় আড্ডা দেব। বাসায় পৌঁছে দেখলেন দরজায় তালা মারা, মামি বাসায় নেই, এদিকে মামার কাছেও চাবি নেই। মামা তার বন্ধুকে বলল, দোস্ত তালাটা খুল না, তুই না ইঞ্জিনিয়ার? আমি ইঞ্জিনিয়ার, তবে তালা চাবি ডাক্তার না। কেমন লাগলো তোমাদের? কি লেখা, কি এখানে কি লেখা? বয়েজ কি? বয়েজ আর বেশ, বাহ ভালো, এখানে ভালো। দেখো কি বুদ্ধি, নিজের মানে প্রশংসা করার জন্য ভালো বুদ্ধি। এটা না ঠিক আছে, দেখো আরো দেখো, স্মার্ট ওয়ান, হ্যাঁ 1 নম্বর স্মার্ট। কেউ বিশ্বাস করে না জন্য নিজেই লিখে রাখছে। এবার আসছে টাঙ্গাইলের বন্ধু লগ্ন। আমার দীপন মামা কথায় কথায় চাপা মারে, কাজের চেয়ে কথাই তার বেশি। দীপন মামার বাহানা ভয় কেউ আর পায় না, সে কথা মামাকে কেউ বলতে চায় না, বলতে চায় না। মুখ পানে কেউ দেখে না, কাছে কেউ আর আসে না, সে কথা কোনো দিনও বুঝতে পারে না, বুঝতে পারে না। দীপন মামার বাহানা ভয় কেউ আর পায় না, সে কথা মামাকে কেউ বলতে চায় না, বলতে চায় না। সকলের কাছে মামা প্রিয় হতে চায়, চাপা বাজিতে আর হাসাহাসিতে বন্ধু হারায়। সকলের কাছে মামা প্রিয় হতে চায়, চাপা বাজিতে আর হাসাহাসিতে বন্ধু হারায়। কথা সে রাখে না, কাউকে সে দেখে না, অনিয়মের বেড়া জালে মুক্তি পায় না, মুক্তি পায় না। দীপন মামার বাহানা ভয় কেউ আর পায় না, সে কথা মামাকে কেউ বলতে চায় না, বলতে চায় না। মুখ পানে কেউ দেখে না, কাছে কেউ আর আসে না, সে কথা কোনো দিনও বুঝতে পারে না, 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 বুঝতে পারে না। আমার ভাইয়া
অনেক দিন পর হাসি খুশি মেজাজে শ্বশুর বাড়ি গেল ভাবিকে আনতে। তার সঙ্গী হলো মিষ্টি আর দইয়ের হাঁড়ি। ভাইয়া চলেছে শ্বশুর বাড়ি, সঙ্গী হলো দইয়ের হাঁড়ি, মিষ্টি আর দই সাথে হইচই, কাতলা মাছের সাথে নিল কিছু কই। ভাইয়া চলেছে শ্বশুর বাড়ি, সঙ্গী হলো দইয়ের হাঁড়ি, মিষ্টি আর দই সাথে হইচই, কাতলা মাছের সাথে নিল কিছু কই। ভাইয়া চলেছে শ্বশুর বাড়ি। হাসি খুশি আবেশে পথে চলে নেচে সে, যত বেশি তাড়াতাড়ি যাবে ভালো হবে। হাসি খুশি আবেশে পথে চলে নেচে সে, যত বেশি তাড়াতাড়ি যাবে ভালো হবে। চারপাশে দেখে শুনে চলে না, কারো সাথে কথা কভু বলে না, হেঁটে হেঁটে চলে ছেড়ে গাড়ি। ভাইয়া চলেছে শ্বশুর বাড়ি, সঙ্গী হলো দইয়ের হাঁড়ি, মিষ্টি আর দই সাথে হইচই, কাতলা মাছের সাথে নিল কিছু কই। ভাইয়া চলেছে শ্বশুর বাড়ি। দীর্ঘদিন ধরে চলছে আমাদের এই প্রিয় অনুষ্ঠান খুদে রসিক রাজ। এই অনুষ্ঠানটা কন্টিনিউ করার জন্য বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। একটা হাততালি বাংলা ভিশন। আর আপনাদেরকে আরো ধন্যবাদ, কারণ আপনারাই দেখছেন বলে আমাদের অনুষ্ঠানটা চলছে। আপনার জন্য একটা হাততালি। আবার দেখা হবে আগামী সপ্তাহে। ভাইয়া চলেছে শ্বশুর বাড়ি, সঙ্গী হলো দইয়ের হাঁড়ি, মিষ্টি আর দই সাথে হইচই, কাতলা মাছের সাথে নিল কিছু কই। ভাইয়া চলেছে শ্বশুর বাড়ি, সঙ্গী হলো দইয়ের হাঁড়ি, মিষ্টি আর দই সাথে হইচই, কাতলা মাছের সাথে নিল কিছু কই।